তুমি যদি জপ ইত্যাদি করো তাতে না তোমার পরম গতি হবে, না কোনো সুখ হবে, না সুখম না পরাগতিম। এটা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। তার জন্যই বারবার বলা হয়েছে যে জপ নিয়ম বিধি ইত্যাদি মেনেই করা উচিত। এই যে মালা জপ, এই জপটা এই শাস্ত্র বিধিতে কে বলা আছে, কোন শাস্ত্রে কী কী বলা আছে মালা জপের নিয়মটা? কিন্তু আমি দেখেছি যে মালা জপে কেউ রাস্তায় হেঁটে হেঁটে করছে, কেউ এই ভাগবত পাঠ হচ্ছে এখানেও বসে বসে মালা জপছে। কিন্তু মালা জপের আমার যেটা জানার যে শাস্ত্র বিধিতে কী বলা আছে যে মালা জপের সঠিক শাস্ত্রবিধিটা কি? কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শাস্ত্রবিধি মুসির্য বর্ততে কামকারত ন সিদ্ধি মবাপনতি ন সুখং ন পরাম গতি। তো সেক্ষেত্রে দেখি রাস্তায় কেউ জুতো পরে মালা জপছে, কেউ রাস্তায় কথা বলতেও মালা জপছে। এই মালা জপের অ্যাকচুয়ালি বিধিটা কি? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করেছেন উনি। দেখুন, শাস্ত্র সম্মতি বিনা, শাস্ত্রের মতো বিনা তুমি যদি, আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম ওই বিষয়ে উনি প্রশ্নটা করেছেন, তুমি যদি জপ ইত্যাদি করো তাতে না তোমার পরম গতি হবে, না কোনো সুখ হবে, না সুখম না পরাগতিম। এটা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। তার জন্যই বারবার বলা হয়েছে যে জপ নিয়ম বিধি ইত্যাদি মেনেই করা উচিত। তা জপের নিয়ম কি? আলাদা আলাদা মন্ত্র ইত্যাদির আলাদা আলাদা বিধি রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেক মন্ত্রের একরকম বিধি নয়, আলাদা আলাদা মন্ত্রে আলাদা আলাদা বিধি রয়েছে। কিন্তু যখন আপনি কোনো মন্ত্র জপ করবেন, তো মন্ত্র জপের জন্য একমাত্র বিধান হলো এক স্থানে বসে। কোথায়? এক স্থানে বসে। যেই কোনো মন্ত্র সিদ্ধির জন্য আপনাকে আগে স্থান শুদ্ধি করতে হবে। এক আসনে বসে সেই আসন শুদ্ধি করে তৎপশ্চাৎ এবার প্রাণায়াম করে ধ্যান করে তৎপশ্চাৎ আপনাকে মন্ত্র জপ করতে হবে। কিছু কিছু মন্ত্র আছে যেই মন্ত্র জপের আগে আপনাকে শুধু অঙ্গন্যাস করন্যাসই নয়, তার আগে আপনাকে বিনিয়োগ করতে হয়, তার আগে আপনাকে সাপ মোচন করতে হয়। তা আলাদা আলাদা মন্ত্রের জন্য আলাদা আলাদা বিধি বিধানও রয়েছে। তার জন্যই বলা হয়েছে যে গুরুদেবের কাছে থেকে গিয়ে সেই মন্ত্রের বিধিগুলোকে জানতে হবে। দ্বিতীয় কথা, আপনি বলছেন অনেকে দেখা যাচ্ছে বাজারে মালা জপ করছে, অনেকে দেখা যাচ্ছে পাঠে বসেও করছে বা এদিক ওদিকে করছে। তা বাজারে বা পাঠে বসে বা রাস্তায় চলতে ফিরতে কি জপ করা যায়? সে সময় শুধু নাম জপ করা যায়। কি জপ করা যায়? সবাই মন দিয়ে শুনবে, কি জপ করা যায়? নাম। নাম আপনি যে কোনো জায়গায় জপ করতে পারেন। আপনি বাজারে ঘাটে পাঠে রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো জায়গায় নাম জপ করা যায়। নামের মধ্যে কোনো নিয়মের দরকার নেই। না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা, কোনো দেশ কালের কিছু নিয়মের দরকার নেই। নাম জপ আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু নাম জপের জন্য আপনাকে কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু যদি অশৌচ অবস্থায় আছেন, অশৌচ অবস্থায় থাকলে তখন জপের মালায় জপ করবেন না, তখন করমালায় জপ করবেন। কিসে জপ করবেন? করমালায়। বাকি আপনি যেই পরিস্থিতিতেই থাকেন সেই পরিস্থিতিতেই আপনি নাম জপ করতে পারবেন। নাম জপ বলতে শুধু ঠাকুরের নাম, যেরকম রাম 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 রাম, রাধেশ্যাম 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 রাধেশ্যাম, সীতারাম 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 সীতারাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পেরেছো? এটা হলো নাম। তা নাম আপনি যে কোনো জায়গায় জপ করতে পারবেন, তার জন্য কোনো নিয়মের দরকার नहीं। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमण राधा रमण राधा रमण का। प्रेम से बोलो।